বিসমিল্লাহির রহমানির রহিম। সাসরা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ওহিদুর রহমান। ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি গত সপ্তাহে তোমাদের শিখাইছিলাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তার প্রমাণ দেখাইছিলাম। আজকে পিথাগোরাসের উপপাদ্য নবম দশম শ্রেণীর 16 নম্বর জ্যামিতি, যেটা পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেটা আমি প্রমাণ দেখাবো সংক্ষিপ্ত আকারে। আমি দুইটা অথবা তিনটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে শুনবা। ছাত্রছাত্রীরা যে যা আসো, যদি নিকটে আমার সাথে যদি যে আমার সাথে আসো সে খাতা কলম নিয়ে আমার সাথে বসে গেলি নিশ্চয়ই ভালো হবে। যাক, আমি ক্লাস শুরু করছি। এখানে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তোমরা জানো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র অতিভুজ এ বি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু অতিভুজ এ বি, এটা সি, অপর দুই বাহু এ এবং বি। আচ্ছা দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ মনে করি এটা জ্যামিতিটা লেখার সময় লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন ত্রিভুজ এ বি সি এর অতিভুজ সি এবং অপর দুই বাহু এ ও বি। তাহলে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এ, অপর দুই বাহু এ ও বি। এখন এই সমকোণী ত্রিভুজ এ বি সি কে সি এর অতিভুজ বাইরে রেখে অঙ্কন বিশেষ নির্বাচন হলো। প্রমাণ করতে হবে যে আচ্ছা দেখো ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এ বি সি এর অতিভুজ সি এবং অপর দুটি বাহু এ ও বি। প্রমাণ করতে হবে যে সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ প্লাস বি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রে এ এবং বি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমান। তাহলে হবে কি সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা আমি প্রমাণ করব। অঙ্কনের বিবরণ অঙ্কন ত্রিভুজ এ বি সি কে 4 বার ব্যবহার করে অতিভুজ বাইরে রেখে এটা বর্গ পদ্ধতিতে প্রমাণ। এই প্রমাণটা কি? বর্গ পদ্ধতিতে প্রমাণ। তাহলে ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বাইরে রেখে অতিভুজ এ সি, তাহলে সি কে বাইরে রেখে 4 বার ব্যবহার করে ডি ই এফ জি বর্গক্ষেত্রটি অঙ্কন করি। অঙ্কন আমি লিখে দেখাই। ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি কে সি এর অতিভুজ বাইরে রেখে 4 বার ব্যবহার করে ডি
এফ জি বর্গ ক্ষেত্র টি অঙ্কন করি। এবার প্রমাণ। আচ্ছা, এটুকু মুছে ফেলি যেহেতু আমার জায়গার স্বল্পতা। আমার প্রমাণটা ছিল সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটা আমি প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তাহলে নিশ্চয় বন্ধুরা তোমরা অঙ্কনটা শিখতে পারলে। প্রমাণ। দেখো, প্রমাণের সময় আমরা কোনটা প্রমাণ করব? আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। প্রমাণ: ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ এবি। হাফ এবি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি। এই এ এবং বি হাফ এবি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা যেহেতু ভূমি আর এটা উচ্চতা, তাহলে হাফ এবি, এ গুণ বি, এবি। তাহলে এবার ডিএফজি এর ক্ষেত্রফল ডিই এফজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু আমরা এই ক্ষেত্রটা ব্যবহার করবো, এই ক্ষেত্র এর ক্ষেত্রফলটাই বাইর করব। তাহলে ফোর গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি, 4 গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি বর্গ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এ মাইনাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বন্ধুরা দেখো, এখানে বলা হচ্ছে 1 2 3 4, তাহলে 4 গুণ হাফ এবি, মানে এই যে এইটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি, তাহলে 4 গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি। আমার এইটুকু কি আছে? এ মাইনাস বি। এই যে বর্গক্ষেত্র, একটা ছোট বর্গক্ষেত্র যেটা হলো, এটা হলো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি বর্গক্ষেত্র বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাই বলা আছে 4 গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার দেখো বন্ধুরা, 4 গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সি স্কয়ার সমান যেহেতু আমার এইটার পোর্টার বাহু, এই যে আমার যে বর্গক্ষেত্র, এর বর্গক্ষেত্রের প্রত্যেকটা ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। তাহলে সি বাহু স্কয়ার, এই জন্য সি স্কয়ার।
তাহলে এখানে হবে 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। এই পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত সংক্ষিপ্ত আকারের। এখন দেখো বন্ধুরা, আমি আরেকটু দেখাই। এখানে বলা আছে প্রমাণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি, ডিএফজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হাফ এবি প্লাস এ মাইনাস বি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ মাইনাস বি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখা যাচ্ছে, আমি এটা আরেকটু দেখাই যেহেতু নিচেই অনেকের দেখাশোনার একটু সমস্যা হচ্ছে। 4 গুণ হাফ এ বি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সি স্কয়ার। 2ab প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। প্রমাণিত। আচ্ছা বন্ধুরা, এরপরে আমি তোমাদের বলেছিলাম আমি আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হলো দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, তাহলে এই চিত্রটা আমি মুছে ফেললাম, মুছার পরে তোমাদের আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। এবার আমি এই পদ্ধতিটা করলাম কি, অতিভুজ বাইরে রেখে, এটা হলো অতিভুজ বাইরে রেখে, এবার অতিভুজ ভিতরে রেখে কিভাবে এটা সংক্ষিপ্ত আকারে প্রমাণ করা যায় সেটা আমি এবার দেখাবো। আমি এই যে এই ত্রিভুজটা থেকে আমি দেখাবো তোমাদের। তাহলে প্রথম আমি একটা রেখা নিই, একটা সরল রেখা নিলাম, এটা থেকে আমি বর্গ আঁকবো। দেখো বর্গ আঁকার সময় এই যে রেখাটা নেওয়া হলো, আমি এই যে রেখাটা আমার সোজা হবে তার জন্য প্রমাণ হলো এই রেখার সাথে সমান্তরালে আমি প্রতিটা রেখা আঁকবো, প্রতিটা রেখা এই রেখার সাথে সমান্তরালে আঁকবো। এবার আমার পরিমাপ হবে এই দুইটা রেখার সমান, এই দুইটা রেখার সমান করে এই রেখাগুলো লম্বা হবে। যখন আমি এই রেখার সাথে আমি মিলাই নেব, নিশ্চয় আমার রেখাটাও সোজা হবে এবং আমার বর্গক্ষেত্রটা অঙ্কন সঠিক হবে। এবার অতিভুজ ভিতরে রেখে, এবার হলো বাইরে রেখে, এবার হবে অতিভুজ ভিতরে রেখে।
এবার দেখো বন্ধুরা, অঙ্কটা আমি দেখাই। ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার করে এই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে। এখানে অতিভুজ ভিতরে রেখে, তাহলে অতিভুজ ভিতরে রেখে করলে কি কেমন হবে? দেখো, আমি প্রথম বর্গক্ষেত্রের উচ্চতা এবং ভূমি এই দুইটার মাপে আমি প্রতিটা বাহু নিয়ে বর্গক্ষেত্রের অঙ্কন করা হলো। তাহলে অতিভুজ বাইরে রেখে ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার করে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু আমি প্রথমেই তোমাদের বলেছি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা বিশেষ নির্বাচন তোমরা এইভাবে লিখতে পারো। এবিসি ত্রিভুজ এবিসি এর অতিভুজ সি এবং অপর দুটি বাহু এ ও বি, অপর দুটি বাহু এ ও বি অঙ্কন প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, মানে অথবা সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অঙ্কন ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার করে লেখো, ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার অতিভুজ বাইরে রেখে অতিভুজ ভিতরে রেখে এটা লেখা হবে। ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার করে অতিভুজ ভিতরে রেখে বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো। এবার হবে প্রমাণ। বন্ধুরা ভালো করে লক্ষ্য করো, যেহেতু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান, প্রমাণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি। দেখো এবার ডিই এফ জি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হাফ এবি
প্লাস সি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হাফ এ বি প্লাস সি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল প্লাস সি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কি বলা আছে এখানে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি, তাহলে ডিএফজি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 গুণ হাফ এবি প্লাস সি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাকে আমি এইভাবে লিখব, এ প্লাস বি হোল স্কয়ার, যেহেতু এ প্লাস বি সমান 4 হাফ এ বি প্লাস সি স্কয়ার, এটা করা হবে। তাহলে এবার দেখো বন্ধুরা, পরে একটু মিশে নিই, জায়গা যেহেতু কম। ए स्क्वायर प्लस 2ab प्लस बी स्क्वायर समान এটা কেটে দিলি 2ab প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান সি স্কয়ার। এটা বাদ গেল, হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। প্রমাণিত, এটা পিথাগোরাসের উপপাদ্য সংক্ষিপ্ত আকারে প্রমাণিত। তাহলে আরেকটা পদ্ধতি আমি দেখালাম বন্ধুরা, দেখো আমি আরেকবার বলি, ত্রিভুজ এবিসি কে 4 বার ব্যবহার করে অতিভুজ ভিতরে রেখে, এখানে অতিভুজ ভিতরে রেখে, প্রথমটা আমি দেখাইছিলাম অতিভুজ বাইরে রেখে, এটা অতিভুজ ভিতরে রেখে 4 বার ব্যবহার করে বর্গক্ষেত্রটি অঙ্কন করা হলো। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হলো হাফ এবি। তাহলে এখন আমার প্রমাণে হবে, তাহলে যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ এবি, তাহলে a স্কয়ার প্লাস 2ab, এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান 4 হাফ ab, 4 গুণ হাফ ab, একটা দুটো তিনটে চারটে, প্লাস সি স্কয়ার, মানে এই যে সি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার, তাই হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই 2ab প্লাস সি স্কয়ার, এখানে দেখো এই যে 2ab এই পাশে চলে আসলো সমান সি স্কয়ার। তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সি স্কয়ার। এখানে 4 গুণ হাফ ab, এই যে এটা দেখানো হলো এখানে 4 গুণ হাফ ab, তাহলে এটা কত হয় 2ab, আর প্লাস এই সি স্কয়ার যেটা ছিল প্লাস সি স্কয়ার, এই 2ab এখানে এসে গেল, থাকলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সি স্কয়ার। আমি আরেকটা সংকেত পদ্ধতি আরেকটা দেখাবো বন্ধুরা, ওই একই ত্রিভুজ এবিসি কে ব্যবহার করে এই যে এবিসি একটা ত্রিভুজ, কোণ সি, এর এই কোণ সিটা সমকোণ, এটা হলো সমকোণ, কোণ সি
সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোন সি সমকোণ? এটা হবে অতিভুজ, এখানে অতিভুজ এবি, এবি সমান সি, এবি সমান সি, বিসি সমান এ, এসি সমান বি। আচ্ছা দেখো, অতিভুজ এবি, ত্রিভুজ এবিসি এর কোন সি সমকোণ? কোন সি কিন্তু সমকোণ দেখা বলা হয়েছে। তাহলে এবি সমান সি, বিসি সমান এবি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। অঙ্কন দেখো, আমি খুব সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। সি বিন্দু থেকে এ বি এর উপর ডি লম্বা আঁকি, ডি লম্বা আঁকা হলো। এখন দেখো, এই যে এখানে দুইটা অংশ, এখানে এই অংশটা থাকছে সি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, আর এই অংশটা থাকছে, এটার নাম থাকছে এক্স। এই রেখাটা এক্স, আর এটা তাহলে কি হয়? সি মাইনাস এক্স। এটা হবে, যদি এটাকে যদি এই রেখাটাকে যদি এক্স ধরা হয়, তাহলে এই রেখাটা সি মাইনাস এক্স। যেহেতু এই পুরোটা কি ছিল? সি, পুরো রেখাটা ছিল আমার সি, তাহলে এটা হবে সি মাইনাস এক্স। প্রমাণ, এটা প্রমাণ দেখো। অঙ্কনটা আমি লিখলাম না, অঙ্কনটা বললাম। ত্রিভুজ এবিসি সি কোণকে, সি কোণের উপর এবি রেখার উপর সিডি লম্বা অঙ্কন করা হলো। তাহলে অঙ্কন শেষ হয়ে গেল। এখন দেখো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এ বিসি, এ বিসি এবং ত্রিভুজ এডিসি সাদৃশকোণ এবং ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এডিসি সদৃশকোণী বা সদৃশ, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এডিসি সদৃশকোণী বা সদৃশ। তাহলে আমি লিখব ত্রিভুজ তাহলে সি বাই বি সমান বি বাই সি মাইনাস এক্স, সি বাই বি সমান বি বাই সি মাইনাস এক্স। দেখো বন্ধুরা, ত্রিভুজ এডিসি সদৃশকোণী, তাহলে সি বাই বি সমান বি বাই সি মাইনাস এক্স। সি স্কয়ার মাইনাস সি এক্স সমান বি স্কয়ার, সমীকরণ নাম্বার 1। আবার ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ ডিবিসি কোণী বা সদৃশ অবলিক সদৃশ। অতএব সি বাই এ সমান এ বাই এক্স, সি বাই এ সমান এ বাই এক্স। সি এক্স সমান এ স্কয়ার, সমীকরণ নাম্বার 2।
সমীকরণ নাম্বার দেওয়া হলো কত 2। দেখো বন্ধুরা, আবার ত্রিভুজ এবিসি এর ডিবিসি সদৃশ কোণী বা সদৃশ, অতএব সি বাই এ সমান এ বাই এক্স। এবার কোনাকুনি গুণ করো, সি এ স্কয়ার সি এক্স সমান এ স্কয়ার, সমীকরণ